সরাসরি হচ্ছে এখানে আমি দুপুরে রান্না বাড়াতে চলে এসেছি। দুপুরে রান্না বাড়া বলতে আর কি কাটা বাছা এই শাকটা কালকেই আনা হয়েছিল। কালকে আবার খেতে যে কচু শাক ছিল সেইটা রান্না করা হয়েছিল। তো এই শাকটা ফ্রিজে রেখে দিয়েছিল, কলমি শাক। আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যে এটা বলুন তো কী শাক। অনেকে কমেন্ট করবেন যে হচ্ছে এটা আবার বলার কি আছে, এটা কী শাক, সবাই তো চিনেন। ভাই আমার মতো অনেকে আছে যে লাল শাক আর লাউ শাক ব্যতীত কোনো শাকই চেনে না। আমি তো আগে কোনো মাছই চিনতাম না, এখন তো ভালোই মাছ চিনি। তারপর শাকটা একটু চিনতে প্রবলেম হয়, কিন্তু এটা ব্যাপার না, আস্তে আস্তে সবই হয়ে যাবে। সংসার জীবনে পা দিছি মানে এখন আস্তে আস্তে সবই হয়ে যাবে। তা আমার মতো অনেকেই আছে, এটা নিয়ে জাজ করার কোনো কিছুই নেই। তো যাই হোক, এই যে এখানে আমি এখন শাকগুলাকে ভালোভাবে কেটে নিচ্ছি। এটা রান্না করা হবে শাক। আজকে একবারে সিম্পল রান্না করা হচ্ছে। শাক রান্না করা হবে, ডিম ভুনা রান্না করা হবে, আর হচ্ছে ডাল রান্না করা হয়েছে, ভুলেই গেছি আমি আর কি। যাই হোক, এই যে এখানে হচ্ছে আর কোনো কাটা বাছা আমি দেখাতে পাইনি, কারণ একটা কাজ করতে গেলে সেখানে যদি ভিডিও করা হয় তো সেই কাজটা অনেক বেশি লেট হয়ে যায়। তো যাই হোক, এই যে এখন একটু আগে একটা সাউন্ড শুনি, যেটা আমাদের নিচতলা থেকে সাউন্ড আসলে অনেকের দরজা হচ্ছে বাড়ি খায় বাতাসে, বা কেউ রুম থেকে বের হলে বা রুমে ঢুকলে এরকমভাবে দরজা আটকে মনে হয় ভূমিকম্প হচ্ছে। যাই হোক, ওইসব বাদ দিয়ে এই যে এখন আমি দুপুরে হচ্ছে একটু সেলফ কেয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। আর এখানে হচ্ছে আমি মেথি আর অনেক কিছু দিয়েছি। এটা যদি জানতে চান কী দিছি তার অবশ্যই কমেন্ট করতে হবে। আমি একটা কমেন্ট মানে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো কী কী দিছি, কারণ আমার চুলটা অনেক বেশি রাফ হয়ে গেছে, প্লাস হচ্ছে চুল পড়ার পরিমাণ বেড়ে গেছে। দ্যাটস আমি এটা দিব এখন থেকে। এই যে আর কোনো কাজকর্ম তো ছিলই না, কারণ দুপুরের পর তার কোনো কাজকর্ম ছিল না। লাঞ্চের ভিডিও তো করা যায়ই না, তো মানে লাঞ্চে কী কী খেয়েছি সেগুলো করা যায় না। মাঝে মাঝে শেয়ার করবো আপনাদের সাথে, শেয়ার করার চেষ্টা করবো আর কি। এই যে এখানে আমি ডায়েটে ভাই ছিলাম, কিন্তু আজকে আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে, মানে মন চাচ্ছে যে একটু ঝাল ঝাল কিছু টাইপের খাই। তো ভাবলাম যে কেননা মুড়ি খাই, কারণ মুড়ি খেলে কিন্তু ওজনটা বাড়ে না। মুড়িতে একদম লো ক্যালোরি নেই বলতে আর কি চলে। তো এখানে আমি তেলটা কম নেওয়ার চেষ্টা করতেছি, কারণ তেলে তো আবার ফ্যাট। তো তেলটা কম নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তাও পারতেছি না। মন চাই আরেকটু দিই এরকম করতে করতে প্রায় অনেককে দিয়েছি, মানে মন মতো আর কি বানিয়ে নিছি। আর এখানে আমি কোনো সালাদ দিই নেই, শুধু একটা মানে এমনি একটা আস্ত শশা নিছি, সেটা আমি কামড় দিয়ে আর কি খাবো, কারণ আমার এইভাবেই খেতে ভালো লাগে। মুড়ি মাখার সাথে কোনো সালাদ অ্যাড করলে মুড়িটা না মানে কেমন জানি নরম টাইপের হয়ে যায়, তো সেইটা আমার আর কি ভালো লাগে না। আমি একটু করে মুড়ি খাবো, একটু করে শশা খাবো, এটা ভালো লাগে। কিন্তু টমেটো দিলে সেটা আলাদা ব্যাপার, টমেটো আমি মাঝে মাঝে দিই, কিন্তু আজকে টমেটো ছিল না, জাস্ট ফ্রিজে শশা ছিল, তো ওইটা দিয়ে আর কি খেয়েছিলাম। তো খাওয়ার মাঝখানে আমার মনে পড়ছে তো আমি তো ম্যাগি মশলাই দিই না, এই জন্য তো আমি কোনো স্বাদ পাচ্ছি না। ম্যাগি মশলা বলতে যে স্বাদের ম্যাজিক যেটা ছিল, ওই যে বললাম না, আমার এই তো মানে মন চাচ্ছে একটু বেশি করে তেল দিয়ে খাই, কিন্তু ফ্যাটের জন্য আর কি পারতেছি না। তারপরও মন মানতে বললাম যে থাক, বেশি না, একটুই দিই, আজকেই তো খাবো, কোনো ব্যাপার না, পরবর্তীতে আবার একটু ভালো করে রাইড করে দিব। তো একটু তেল আমি লাস্টে অ্যাড করছি। মুড়িটা অনেক বেশি মজার ছিল। আমার কাছে একবার মন চাইছে যে বাহির থেকে কিনে এনে খাই, কিন্তু একবার বাহির থেকে আমি কিন্তু ঘুগনি খাই না, ওই দিন ঘুগনি দিয়েছিল, আমার বাহিরের মুড়ির প্রতি রুচি উঠিয়েই গেছে বলা যায়। তো এত মুড়ি খেতে মন চাচ্ছিল, তো ভাবলাম যে বাসায় যেহেতু সব আছে তো বানিয়েই ফেলি। চানাচুরটা নিচে থেকে আর কি নিয়ে এসেছি। এখানে যে শশা খাচ্ছি, আমার এভাবে শশা খেতে একদমই ভালো লাগে না, মানে মুড়ির সাথে মাখিয়ে, কিন্তু এমনি আস্ত খেতে অনেক ভালো লাগে। যেমন একটু করে মুড়ি খাবো, একটু করে শশা খাবো, এটা খেতে আমার ভালো লাগে। তো আমার মতো কে কে আছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবে।